আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আপনারা স্ক্রিনে আমার যে 20% শসার প্রজেক্ট আছে সেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে মে মাসের 21 তারিখ। তো আমার গাছের বয়স আলহামদুলিল্লাহ 18তম দিন। বীজ বপন করছিলাম 3 তারিখে। তো আজকে বীজ বপন থেকে 18তম দিন। তো বীজ দেখা যাচ্ছে 2-3 দিনের মধ্যে জ্বালায়। তো 3 দিন যদি এখানে হিসাব করি তাহলে 15তম দিন আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুরুষ ফুল স্ত্রী ফুল দুইটাই আসছে। আসলে আমরা যদি একটু আপনাদেরকে এই যে লক্ষ্য করে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু স্ত্রী ফুল অর্থাৎ শসা। আর এই যে এইখানে দেখেন, এখানে কিন্তু পুরুষ ফুল অর্থাৎ এটা পুরুষ ফুল। এটার মাধ্যমে পরাগায়ন হয়ে আসলে এই শসাটা হয় টিকবে না হয় টিকবে না। আসলে এই যে দেখেন আমাদের পুরো প্রজেক্টটা আলহামদুলিল্লাহ একেবারে সাজানো গোছানো। আমাদের মাচার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। 2-3 দিনের মধ্যে মাচার কাজ শেষ হবে ইনশাল্লাহ। আজকে বাঁশ কাটা হয়েছে, তো একটা জিআই তা টানাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে যেটা বলতেছিলাম, অনেকেই কিন্তু টেনশন করেন যে ভাই গাছে গাছে সব পুরুষ ফুল স্ত্রী ফুল নাই। আবার অনেকে বলে যে ভাই গাছে সব স্ত্রী ফুল কোনো পুরুষ ফুল নাই। তো আসলে এইটার থেকে বাঁচার জন্য সবার আগে আমাদের লক্ষ্য রাখা দরকার যে কোন সময় কোন জাতটা রোপণ করতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে গরমের সময় শীতের জাত রোপণ করেন অথবা শীতের সময় গরমের জাত রোপণ করেন, তাহলে কিন্তু দেখা গেছে আপনি বিশাল ধরনের একটা লসের সম্মুখীন হবেন। এছাড়াও কিছু গাছে দেখা গেছে সব শুধু স্ত্রী ফুলই আসে, পুরুষ ফুল আসে না। যাই হোক, আমরা ওইভাবে আমাদের গাছগুলোকে সাজানোর চেষ্টা করছি। তো দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিন্তু হয়েছে। এই যে আশেপাশে দেখেন। তো আমরা কিন্তু এইখানে অ্যাগ্রো ওয়ানের সামরিন শসাটা লাগাইছি। এটা কিন্তু দেখেন সামরিন। অনেকেই অ্যাগ্রো ওয়ান নিয়ে কিন্তু খুব বাজেভাবে প্রচার করেন। তো আসলে আমাদের গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে দেখেন চারপাশে সব গাছগুলো একই শেপ।